ওই শালা গোলামের বাচ্চা আবার চেনল বাড়িতে আইছে, যেভাবেই হোক ওই শালার আগে সাইজ করতে হবে, তাছাড়া সাদের কিচ্ছু করা যাবে না। আসলে তদন্ত না করে কোনো কিছু বলা সম্ভব না, আর দুষ্কৃতিকারীদের মুখ বাঁধা ছিল। আমার মিথ্যা মামলা ফাঁসাইয়া অন্যায়ভাবে অবৈধভাবে আমার চেয়ারম্যান কেড়ে নেওয়া হয়েছে। তোর জন্য আমি সাদিয়ারে পাই নাই, তোরে যদি আমি জায়গা মতো পাই তোর দফা আমি রফা করে দিই। চেয়ারম্যান বাড়িতে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়েছে। আপামনি চাইলে পুরো মিডিয়া তোলপাড় করে দিতে পারে। সাহেব, সর্বনাশ হয়ে গেছে, মজিদ হাইকোর্টে যাচ্ছে। মজিদ, মজিদ ছাড়েন। খবরদার মজিদ, আপামনি কোনো ক্ষতি করবি না, সাবধান। কি কইলি? গোলামের বাচ্চা গোলাম, তুই আমার নাম ধরে ডাকছিস? মার শালা মার। মজিদ, মজিদ আমি আপনার অনেক টাকা দিব, আমাদের সাইডে দেন, আমরা চলে যাই। এই তোর ছেলেটার জন্য ধরছি, হ্যাঁ? তোর অনেক জ্বালা না, তোর মনের জ্বালা, তোর টাকার জ্বালা, তোর জিদের আগুনে পুরে আমি মজিদ শেষ। আজকে তোরে মাইরে আমি পরকালে পাঠাইয়া দিব। মুক্তার তুই এটা দে। মজিদ ভাই শেষ করে দেন। মজিদ ছাড়েন। আপনার কতবার করে কইছিলাম আপনি আইসেন না, আপনি আমার কোনো কথা শুনেন নাই। আইসুকে আল্লাহ আমার এখানে না নিয়ে আইতো, তাহলে আপনি কেমনে বাঁচতেন? আমার ভুল হয়ে গেছে সাহেব, আমরা মাফ করে দাও। আপনি সাহেব, আপামনি ওস্তাদের মাথা ফাইটে গেছে। ওরে তাড়াতাড়ি নিয়ে চলো, ডাক্তারের ফোন দেওয়া লাগবো, তাড়াতাড়ি। সাহেব, ভাগ্য ভালো, আঘাত গভীর হয় না, 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ডাক্তার সাহেব, আপনি এত রাতে কষ্ট করে আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আসে এখন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লোকমান, ডাক্তার সাহেবের সাথে যান। জি আপামনি চল। ইস, জানোয়ারে ইয়া কামনা করছে, তারপরে ঠাডা পড়বো। সালমান, তুই ঘরে যা, আল্লাহ বাইরে সুস্থ করে দিই। আমিন।